الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين فاطر السماوات والأرضين، والصلاة والسلام على سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا ووكيلنا وكفيلنا وقياسنا وغوثنا وقيسنا صلى الله تعالى عليه وعلى آله وصحابه وأهل بيته وعلماء أهل سنة أجمعين. بسم الله الرحمن الرحيم. ورفعنا لك ذكرك. قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم أنا سيد الناس يوم القيامة في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل ما شاء الله مولانا وعلى آله سيدنا. বাবা দূরে শিব বলে লাভ না লস, জোরে বলি লাভ না লস। দূরে শিব করলে লাভ, ঠিক কিনা? আমার নবী কারা কিভাবে দূরে শিব পড়তেছে আমার নবী দেখতেছে কিনা? জোরে বলেন। আমার নবী শুনতেছে কিনা? আমার নবী খুশি হবে কিনা? তা আমার নবীকে খুশি করে দূরে শিব পড়লে বাবা আমার নবী খুশি হয়। আমার আল্লাহ আপনি একবার পড়বেন, আপনার উপরে আমার আল্লাহ 10 বার রহমত নাযিল করবে। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তো নবীর শানে আপনি একবার দরুদ পড়বেন, খুশি হবেন কে? আল্লাহ। একটু জোরে আল্লাহ। আল্লাহ খুশি হবেন। চিন্তা করছেন নি? বন্ধুর গুণগান গাচ্ছেন, বন্ধুর নাম নিচ্ছেন, খুশি হচ্ছে কে? আল্লাহ। তা আমরা কি আল্লাহকে একটু ভালো করে খুশি করতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন না, আমার সাথে বলেন আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। तेरी नस्ले पाक में है
बच्चा नूर का, तू है आईनी नूर तेरा, तू है आईनी नूर तेरा, सब गराना नूर का। अल्लाहुम्मा सल्ली माशाअल्लाह वाला आले सैयदना ला इलाहा जोड़े जोड़े ला इलाहा एक साथे ला इलाहा ভালো লাগে লা ইলাহা মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নামাজ রোজা সহিরো হায় হায় মা বাবার খাদেমত বহিল না নামাজ রোজা না মা বাবার খাদেমত বহিল আমার নবীর গুণ সাইরো না বন্ধু নবীর ওই নবী তোমার ভুলবে না লা ইলাহা জোড়ে জোড়ে লা ইলাহা এক সাথে লা ইলাহা লা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ জোরে জোরে ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ লা নূর মুহাম্মদ লা নূর মুহাম্মদ لا لا إله إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ আর একটু আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ চিৎকার করে বলেন বাবা ইয়া ওয়ালি আল্লাহ আজকে আমরা জান্নাতের বাগানে বসলাম এই জান্নাতের বাগানে বসে বাবা আমরা কি আল্লাহ পাকের ইসমে জাতের একটা নাম আল্লাহ এই নামটা নিয়ে কি কিছুক্ষণ জিকির করতে পারি কি পারি না জিকির কি আস্তে করব না জোরে করব আমার আপনার কাপড় ময়লা হয়ে গেছে সাবান লাগান ময়লা দূর হয় কিনা কথা বল বড় একটা দাগ লাগছে সাবান লাগাইছে আপনার ময়লা উঠে না দাগটা আর উঠে না কিছুক্ষণ ভিজায় রাখেন ঠিক কিনা তারপর কি করেন পাক্কার মধ্যে বাড়ি দেন হ্যাঁ ঠিক কিনা পাক্কার মধ্যে বাড়ি দেন না তারপরে দাগটা উড়ে ঠিক কিনা এমনই ভাবে আপনার কলবের মধ্যে যে দাগ লেগেছে গুনার দাগ লেগেছে ওই দাগ দুনিয়ার মেডিসিন বাচ্চা খায়ালে কি করবো পরিষ্কার হবে বাবা
কি করতে হবে? এই দাগে একটাই মেডিসিন, যে মেডিসিন হলো আমার আল্লাহর জিকির। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে 22 পারা কোরআন শরীফের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। সুবহানাল্লাহ। তোমরা সকাল সন্ধ্যায় জিকির করো, আমি আল্লাহর উপরে বেশি বেশি করে। সুবহানাল্লাহ কইলেন না? আর আমার রাসূল বলেছেন, তোমরা এমন ভাবে জিকির করো, বন্ধু আল্লাহ তো বলছে তোমরা জিকির করো সকাল সন্ধ্যা। আল্লাহ বলেছেন সকাল সন্ধ্যায় জিকির করো, আর আল্লাহর নবী বলেছেন তোমরা এমন ভাবে জিকির করো, এমন ভাবে জিকির করো যেন মানুষ তোমাদেরকে পাগল বলে। আর যেরকম সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم اكثروا ذكر الله حتى يقول مجنون حتى يقول مجنون, যেন তোমাদেরকে মানুষ পাগল বলে। সুবহানাল্লাহ। আজকে দেখেন আহলে সুন্নাত ওয়াল জামাতের যত মাহফিলের মধ্যে জিকির হয়, অনেকেই বাহিরের থেকে একটু কমেন্ট করে, কি হাতেরা পাগল হয়ে গেছে, কয়নি কথা কয় কিনা? এই কথাটা বলবে আমার রাসূল ১৫০০ বছর আগে কথা প্রকাশ করে গেছে। তোমরা এমন ভাবে জিকির করো যেন মানুষ তোমাদেরকে পাগল বলে। সুবহানাল্লাহ। আমরা কি সে পাগল হতে চাই কি চাই না? আমরা কার পাগল হব? আওয়াজটা মানি না, কার পাগল হব? মানি না, কারণ মাত্র সন্ধ্যা হয়েছে, ঠিক কিনা? কেমন শীত নাই। আমি তো ভাবছিলাম কি কাজে হুজুরে নিয়ে আসতেছি, মনে হয় বিশাল শীত, মানে ভারী ভারী কাপড় নিয়ে আসলাম, মানে আয়াত দিয়ে অবস্থা খারাপ, কই শীত। তা আপনাদের কি শীত ওরকম শীত লাগতেছে? দেখেন জিকির করলে শীত হচ্ছে কই পালাইবো, সাথে আবার শয়তানও পালাইবো, ঠিক কিনা? এখন বাবা যে শয়তান যে পালাইবো, শয়তানকে সরাবো, তার আগে মাঝখানে ফাঁকা জায়গাটা বন্ধ করতে হবে না? আপনারা মেহেরবানি করে একটু সামনে চলে আসেন, আর আমার সাথে সকলে পড়ুন, আইন দাও আইন দাও আইন দাও আইন দাও, জুড়ে 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 কৃষ্ণ বাবা জুড়ে, আইন দাও আইন দাও আইন দাও আইন দাও আইন জুড়ে জুড়ে মাশাআল্লাহ, আইন দাও 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 জুড়ে, আইন দাও আইন দাও আইন দাও আইন দাও আইন দাও আইন দাও, মুর্শিদের রূপে খুঁজলে পাবি তারে, আমার দয়াল রূপে খুঁজলে পাবি তারে, আপন দৌড়ে মুর্শিদের রূপে খুঁজলে পাবি তারে। মাশাআল্লাহ। আইন দাও আইন দাও আইন আইন দাও আইন আইন দাও আইন জুড়ে জুড়ে জুড়ে, আইন দাও আইন আইন দাও আইন, মুর্শিদের রূপে খুঁজলে পাবি তারে, আমার দয়াল রূপে খুঁজলে পাবি তারে, আপন দৌড়ে দয়াল রূপে খুঁজলে পাবি তারে। মারহাবা। আইন দাও আইন দাও আইন দাও, সহতাই থাকে প্রেম নদীর কিনারে, সহতাই থাকে প্রেম নদীর কিনারে, আপন দৌড়ে মুর্শিদের রূপে খুঁজলে পাবি তারে। মাশাআল্লাহ। আইন দাও আইন দাও আইন দাও, আইন দাও আইন দাও আইন দাও আইন দাও, মন বাঙ্গা সব আশিক যারা নবীর প্রেমে দিশাহারা,
সহদাই থাকে তোমারি দিহিয়ারে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ সহদাই থাকে তোমারি দিহিয়ারে আপন হবে মুর্শিদের রূপে খুঁজলেই পাবি তারে মাশাআল্লাহ আল্লাহ 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 Allah, 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 La ilaha illallah Muhammadur Rasulullah সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবর বন্ধু রাখবেন না উচ্চ আওয়াজ বলেন না ইয়া রাসূলুল্লাহ একটু জোরে বলেন না ইয়া ওয়ালি আল্লাহ বাবা ৮০,০০০ আলম ৮০,০০০ আলম ১৮,০০০ মাখলুকাত ৮০,০০০ আলম সৃষ্টিকর্তা কে আল্লাহ আরেকটু জোরে বলেন আল্লাহ আরেকটু আওয়াজ দিয়ে বলেন ৮০,০০০ আলম সৃষ্টি করেছেন আল্লাহ ৮০,০০০ আলম সৃষ্টি করেছেন আল্লাহ ১৮,০০০ মাখলুকাত সৃষ্টি করেছেন কে আল্লাহ আরেকটু জোরে কে আল্লাহ ১৮,০০০ মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মাখলুক আমরা ঠিক কিনা আদম সন্তান হলো শ্রেষ্ঠ মাখলুক আদম সন্তানের মধ্যে আবার কয়েকটা ধর্মে ভাগ হয়েছে ঠিক কিনা আদম সন্তান কয়েকটা ধর্ম ভাগ হয়েছে না কথা কথা হ্যাঁ কেউ হিন্দু কেউ খ্রিস্টান কেউ বুদ্ধ কেউ মুসলমান ঠিক কিনা হ্যাঁ করেছেন ১৮,০০০ মাখলুকাত সৃষ্টি করেছেন সর্বশ্রেষ্ঠ মাখলুক হলো আদম সন্তান ঠিক কিনা আদম সন্তান আল্লাহকে খুঁজতে যায় মসজিদে করেন আদম সন্তান এর মধ্যে মুসলমান আল্লাহকে খুঁজতে যায় মসজিদ করেন ঠিক কিনা হিন্দুরা খুঁজতে যায় মন্দিরে ঠিক কিনা খ্রিস্টানরা খুঁজতে যায় গির্জায় ঠিক কিনা আল্লাহ আছে কোন জায়গায় অমুসলমান হ্যাঁ এই জন্যই বাবা মাঝে মাঝে না খুলে ভাল লাগে না আল্লাহ তোমায় খুঁজতে গিয়া কইরা গেলাম ভীষণ দায়ী মানুষ দিয়া মানুষ বানাইয়া দয়াল রে মাওলা তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম ভীষণ দায়ী ঠিক কিনা বাবা কথা কি মিশা কথা মানুষ দিয়ে মানুষ বানাইছে না হ্যাঁ হিন্দু খুঁজে মন্দিরেতে খ্রিস্টান খুঁজে গির্জায় মুসলিম খুঁজে মসজিদ করে আল্লাহ আছে কোন জায়গায় আল্লাহু আকবার আরে হিন্দু খুঁজে মন্দিরেতে খ্রিস্টান খুঁজে গির্জায় মুসলিম খুঁজে মসজিদ করে আল্লাহ আছে কোন জায়গায় আল্লাহু আকবার আর মুমিনের করবে আল্লাহ মুমিনের করবে আল্লাহ বুঝা বড় দায় আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম ভীষণ দায়ী মাওলা তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম ভীষণ দায়ী ওরে মানুষ দিয়া মানুষ বানাইয়া আল্লাহ থাকো কোন জায়গায় মাওলা তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম ভীষণ দায়ী সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ বলেন সবাই সালাতুন ইয়া রাসূল সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম ও বাবা
আদম সন্তান আমরা। আমাদের নবী হলেন আকায়ে নামদার তাজদারে মদিনা নূরে মুজাসসাম শাহে বনি আদম, যিনি জান্নাতের সরদার। আর আজরে সাহাবীরা প্রশ্ন করতেছেন একজন আরেকজনকে, ও আমার সাহাবীরা একজন আরেকজন কতম করতেছে, মনে হয় মুসা নবী দামি, মুসা নবী দামি, আরেকজন কয় ঈসা নবী দামি, আরেকজন বলতেছে না ইব্রাহিম নবী দামি, আরেকজন বলতেছে মুসা কালিমুল্লাহ দামি। কতম চলতেছে। আমার রাসূল ডাক দিয়ে বলে, মুস্কে হাসি দিলেন, মুস্কে হাসি দিয়ে বললেন, আবু বকর, ও আবু বকর, মুসা আল্লাহর সঙ্গে কথা বলেছেন, ইব্রাহিম খলিলুল্লাহকে ভালোবাসা দিয়েছেন, ঈসা রুহুল্লাহকে রূহ দান করেছেন, আদম সুফুল্লাহকে আদি পিতা বানাইছেন। কিন্তু প্রত্যেক নবীকে আল্লাহ ভালোবাসা দিয়েছেন, সম্মান দিয়েছেন, কিন্তু কোন নবীকে আনা হাবিবুল্লাহ বলে নাই, কাছের বন্ধু বলে নাই। একমাত্র আমি মুহাম্মদকে আমার আল্লাহ হাবিবুল্লাহ বলেছে। ইয়া রাসূলুল্লাহ, আনা হাবিবুল্লাহ, কাছের বন্ধু। সুবহানাল্লাহ কন্যা বাবা। শুধু তাই নয়, ইব্রাহিম খলিলুল্লাহ কাবা ঘর নির্মাণের পূর্বে আমার আল্লাহ জিবরাইলকে বললেন, জিবরাইল যাও ইব্রাহিম আলাইহিস সালামকে গিয়ে বলো ইব্রাহিম সকল পরীক্ষায় পাস করেছেন। সুবহানাল্লাহ। যত পরীক্ষা দিয়েছে সকল পরীক্ষা কি করছে? ঠিক কিনা? পাস করছে না? ইব্রাহিমকে বলো আমি আল্লাহর লাগা একটা ঘর বানাতে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম গেলেন আপনার জিবরাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ও হুজুর, আল্লাহ আমাকে পাঠাইছে আপনি একটা ঘর নির্মাণ করতেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ঘরটা নির্মাণ করব, ঠিক আছে, ঘরের পাথর কোথা থেকে আনবো? সুবহানাল্লাহ। ঘরের পাথর কোথা থেকে আনবো? আজ ইব্রাহিম আমাকে বলো ঘরের পাথরটা কোথা থেকে আনবো? জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে গেলেন, ওগো আল্লাহ, তোমার বন্ধু কাবা ঘর নির্মাণ করবে, পাথর আনবে কোথা থেকে? সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল, ও জিবরাইল, ইব্রাহিমকে বলো পাঁচটা পাহাড় থেকে কাবা করে সর্বপ্রথম যে পাথর, পাঁচটা পাথর, ওই পাঁচটা পাহাড় থেকে সংগ্রহ করতে। শুনে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আয়েশা বলার পরে কোন পাঁচটা পাহাড়? সর্বপ্রথম পাহাড় হলো নেবালন পাহাড়। সুবহানাল্লাহ। 2 নাম্বার পাহাড় হলো আবু কুবাইস পাহাড়, 3 নাম্বার হলো হেরার গুহা, 4 নাম্বার হলো সাফা, 5 নাম্বার হলো মারওয়া। এরকম ভাবে পাঁচটা পাহাড় থেকে সংগ্রহ করার জন্য আমার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছেন। ইসমাঈল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে সহযোগিতা করলেন, ডাক্তার মানলেন, ইব্রাহিম যে সর্বপ্রথম পাথরটা লইবা, এই পাথরটা সুন্দর করে যত্ন সহকারে ভালোবাসা দিয়া মহব্বতের সম্মানের সাথে ওই পাথরটাকে তুমি নিয়ে আনবা। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন গো ও আল্লাহ, কেন ইব্রাহিম সর্বপ্রথম যে পাথরটা লাগাইবা, এই পাথরটা লাগাইবা তুমি ইমাম সাহেব, যেখানে আমি আল্লাহর নামটা নিয়ে তাকবীর বাঁধবে, যেখানে তাকবীর তাহরিমা বলবে, যেখানে সর্বপ্রথম দাঁড়াইয়া আমি আল্লাহকে সিজদা দিবে, ইমাম সাহেবের সামনে ওই পাথরটা লাগাইবা। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণটা কি? ইমাম সাহেবের সামনে ওই পাথরটা লাগাইবেন, কারণটা কি? প্রশ্ন জাগে না? কথা বল না বাজায়। বাবা, আমার নবীর শান কে বানিয়েছেন? আর জোরে বলতে কে? ইব্রাহিম আলাইহিস সালাম পাথর লাগাইতে যাবে। ইব্রাহিম দাঁড়াও, আমার বন্ধুর এই পাথরটা লাগাইবা যত্ন সহকারে।
এই পাথরটা লাগাইবা সম্মানের সাথে, এই পাথরটা লাগাইবা মহব্বতে, ভালোবাসা দিয়া। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন কারণটা কি, কেন কারণ, কারণটা কি, কারণটা কি? আমার আল্লাহ বললেন পাথরটা লাগাইবা, লাগানোর পরে পাথর থেকে কারণটা বাইর হবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। পাথরের কারণটা করতে পারিব, এই পাথর থেকে পারিব। সুবহানাল্লাহ বলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম যখন পাথরটাকে লাগাইতে যাবে সম্মানের সাথে, মহব্বত ভালোবাসা দিয়া, যেই মাত্র পাথরটা লাগাইলে ওই মাত্র পাথরের মাঝখান দিয়া আমার নবীর নাম বাইসা উঠছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা কি ওই নবীর কদমে থাকতে চাই কি চাই না? কারা কারা চাই হাত তুলুন বাবা। নারায়ণ তাকবীর, নারায়ণ সালাম। আমার সাথে নাচ শুরু করেন। নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। বলেন নবীর চরণেতে, বলে সবাই, সারা জীবন আমি থাক ভালোবেসে নূর নবীকে হৃদয় মাঝে ভরে রাখবো। ও নবীর চরণেতে সারা জীবন আমি, বলেন সবাই, নবীর চরণেতে সারা জীবন আমি দুরূদ সালামে মিলাদ কিয়ামে, দুরূদ সালামে মিলাদ কিয়ামে নূর নবীকে খুশি করব। ও নবীর চরণেতে সারা, নবীর চরণেতে, বলো সবাই, সারা জীবন আমি বাতিলের কাছে কবু কখনো মাথা নত নাহি করব। ঠিক না? যতদিন থাকবো হুসাইনি সৈনিক হিসেবে থাকবো। ঠিক না? আহলে সুন্নাত ওয়াল জামাতের ছায়া তলে থাকবো, পতাকার নিচে থাকবো। ঠিক না? এটি বলতেছেন কবি। বাতিলের কাছে কবু কখনো মাথা নত নাহি করব। ও নবীর চরণে, বলেন সবাই, সারা জীবন আমি। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করলেন। ইব্রাহিম আলাইহিস সালামের যুগ গেল, ইসমাঈল আলাইহিস সালামের যুগ গেল। এমনই ভাবে যাইতে যেতে আমার নবীর যুগ আসলো। আমার নবী ইব্রাহিম, আমার নবী কাবা ঘর মক্কা নগর স্বাধীন হইল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও বেলাল, বেলাল যাও, এখন তুমি মক্কা শরীফের ছাদের মধ্যে উঠে আযান দাও। সুবহানাল্লাহ বলো। কোথায় উঠতে গেছে? কোথায়? এখন এর কথা খুব ইম্পর্টেন্ট, খুব খেয়াল রাখবেন। বেলালকে কোথায় বলছে ওঠার জন্য? হ্যাঁ, মক্কা শরীফের ছাদে। মক্কা শরীফের বেলাল ওইটা দাঁড়া রয়েছে, বেলাল ওইটা দাঁড়া রয়েছে সুজয়া। এ বেলাল, আযান দিচ্ছ না কেন? আযান দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলে না, একবার, দুইবার, তিনবার বললেন, ও বেলাল, আযান দিচ্ছ না কেন? আযান দাও।
হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমি বেলালের কিবলা তো বাইতুল মুকাদ্দাস। যখন বাইতুল মুকাদ্দাস ছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বাইতুল মুকাদ্দাসের দিকে তাকাই আযান দিয়েছিলাম। আজকে তো কিবলা হইল আমার নিচে, কিবলা হইল হেরাম শরীফ। আমি তো হেরাম শরীফের সাদে, কিবলা তো আমার নিচে, ঠিক কিনা? কিবলা কোথায়? নিচে। বেলালের ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, কিবলা তো আমার নিচে, আমি আযান দিব কোন দিক ফিরে? সুবহানাল্লাহ, আরো জোরে। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। সালাতুন ইয়া রাসূল। বেলাল কোথায়? বেলাল বলেন বাবা, বেলাল কোথায়? মক্কা শরীফে। জুড়ে বলতে হবে, কোথায়? বেলাল তো মক্কা শরীফে সাদে। বেলাল প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বেলালের কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস, তা আমি বেলাল তো সবসময় আযান দিছি বাইতুল মুকাদ্দাসের দিকে তাকাইয়া, কিন্তু আজকে তো কিবলা হলো হেরাম শরীফ, তো আমি তো হেরাম শরীফের উপরে, ঠিক না? বেলাল কোথায়? হেরাম শরীফে। আযান দিব কোন দিক ফিরে? সুবহানাল্লাহ কোন বাবা। বেলাল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমি বেলালের কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস, আমি বেলাল আযান দিয়েছি বাইতুল মুকাদ্দাসের দিকে তাকাইয়া সব সময়। আজকে কিবলা হয়ে গেল হেরাম শরীফ। আমি ইয়া রাসূলুল্লাহ, হেরাম শরীফ কিবলা হইল, আমি বেলাল তো হেরাম শরীফের সাদে, বেলাল হেরাম শরীফ তো আমার নিচে, আমি আযান দেব কোন দিক ফিরে? জোরে বলুন সুবহানাল্লাহ। হেরাম শরীফের সাদে বেলাল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আযান দেব কোন দিক ফিরে? ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন জাগে না বাবা? কথা বলেন, জাগে কিনা? আমার রাসূল ডাক দিয়ে বলেন, বেলাল রে, ও বেলাল, তোমার কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস, তুমি আযান দিয়েছো বাইতুল মুকাদ্দাসের দিকে তাকাইয়া, সব সময় আযান দিয়েছো বাইতুল মুকাদ্দাসের দিকে তাকাইয়া। আজকে কিবলা হলো হেরাম শরীফ, এই হেরাম শরীফের সাথে তুমি বেলাল, তোমার নিচে হেরাম শরীফ, তুমি আযান দিবা কোন দিক ফিরা? উত্তর দিয়ে তুমি আযান দিবা কোন দিক ফিরা প্রশ্ন করতেছো। বেলাল রে, ও বেলাল, তোমাকে বলে রে, তুমি যতদিন কিবলা বাইতুল মুকাদ্দাস ছিল, আযান দিয়েছো বাইতুল মুকাদ্দাসের দিকে তাকাইয়া, আজকে বেলাল তোমার নিচে কিবলা, তুমি আযান দিবা কোন দিক ফিরা? তুমি বেলাল আযান দাও আমি নবীর দিকে তাকাইয়া। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ঈদ মিলাদুন নবী জিন্দাবাদ। ও বাবা, নবীর শান বাড়িয়েছে কে? জোরে বলে, কে বানিয়েছে? আমার আল্লাহ। বন্ধু হাবিবকে বললেন, হাবিব গো, ও আমার বন্ধু, ও আমার দোস্ত, আখিরি জামানা, শেষ জামানা, আখিরি জামানিনা দাজ্জালুন ওয়া কাযাবুনা ইয়াতুনাকুম মিনাল আহাদিসি বিমা লাম তাসমাউ ওয়া আনতুম আবাউকুম ওয়া ইয়্যাকুম ওয়া ইয়্যাহুম ওয়া ইউদিলুনাকুম ওয়া ইফতিনুনাকুম। ও গো আমার বন্ধু, আপনি শুনেন, আমার রাসূল বলতেছেন, শেষ জামানায় কিছু দাজ্জাল বাইর হইবে, নতুন নতুন হাদিস বলবে। আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? কিছু মানুষ বাড়িব, আজকাল থাকবো, ঢিলা থাকবো, ফাঁকি থাকবো, জুব্বা থাকবো, নামাজ থাকবো, রোজা থাকবো, হজ থাকবো, যাকাত থাকবো, সবই থাকবো, নবীর মহব্বত থাকবে না, ঠিক কিনা? আছে কি নাই? নাই বাবা। নবীর সবই আছে, নবীর মহব্বত ভালোবাসা নাই। আর নবীর মহব্বত ভালোবাসা কে বানিয়েছেন বাবা? বলেন, জুড়ে বলেন, কে বানিয়েছেন?
আমার আল্লাহ বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার বলেন না আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফে সুন্দর করে বলে দিলেন ওয়া রাফা'না লাকা যিকরাক। বন্ধু হাবিব, ও আমার বন্ধু, আপনার শান, আপনার মান, আপনার মর্যাদা, আপনার সম্মান আমি আল্লাহ পৃথিবীর সকলের উপরে তুলে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবীর শান কে বাড়িয়েছে? আল্লাহ। নবীর শান বাড়ায় থাকে তো আমরা কি নবীর গুণগান গাইতে চাই কি চাই না? নবীর মহব্বত আমাদের মধ্যে পয়দা করতে চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হযরত মাওলানা উমর ফারুক সাহেব, আরেকজন আসছেন আমাদের হাফেজ সাহেব, ওনারা আজকে দেখেন হাফেজ আব্দুর রাজ্জাক সাহেব আমাদের মাঝে আসছেন। আমরা খুশি না বেজার? বলেন না খুশি না বেজার? আমার রাসূল সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা শুনো শুনো। قال النبي صلى الله عليه وسلم في آخر الزمان دجالون كذابون يأتونكم من الأحاديث بما لم تسمعوا ولا أنتم آباؤكم وإياكم وإياهم ويضلونكم ويفتنونكم। শেষ জামানায় এমন কিছু বাইর নতুন নতুন হাদিস বলবে, নতুন নতুন হাদিস বলবে। বিমা লাম তাসমাউ, তোমরা তা শুনো নাই, ওয়ালা আনতুম আবাউকুম, তোমাদের বাপ দাদারা শুনে নাই। এখন নতুন নতুন হাদিস বলবে। এখন বাবা বলে কিনা, কথা বলেন, বলে কিনা? মিলাদ বেদাত, মিলাদুন নবী বেদাত। আল্লাহর ওলিদের দরবারে যাওয়া যাবে না, আল্লাহর ওলিদের সাথে বসা যাবে না, সঙ্গত বাজাইব না, এমন বলে কিনা? কথা বলেন নাকি, বলে কিনা? অথচ আমার আল্লাহ কোরআন শরীফে 11 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠার মধ্যে আমার আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সুবহানাল্লাহ বলেন। হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, আমার বন্ধু যারা, আমার সাদিক যারা, আমার সাথী যারা, তাদের সঙ্গ দাও। সুবহানাল্লাহ বলেন বাবা। আল্লাহর ওলিদের কাছে যাওয়ার কথা কে বলেছেন? জোরে বলেন, কে বলেছেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এইখানে যারা আছেন বেশিরভাগ তো সূরা ফাতিহা পারেন না বাবা? হ্যাঁ, কারা কারা হাত তোলেন তো বাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই সূরা ফাতিহা পারেন। এটা একটা ভাগ্যের বিষয়। কারণ আমি প্রায় দিন ওয়াজ করি, পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে কোন ধর্মের মানুষ মুসলমান ছাড়া বুকে হাত দিয়ে কইতে পারবো না যে আমাদের কিতাব আমরা মুখস্থ করছি। পারবো? কথা কথা না। আর একমাত্র বলতে পারলে মুসলমান ধর্ম বলতে পারবে হাজারো লাখো কোটি কোটি কোরআনে হাফেজ আছে, ঠিক কি না? একমাত্র মুসলমানরা বলতে পারবে যে কোরআন হাফেজ আছে। এই কোরআন শরীফের মধ্যে সর্বপ্রথম যে সূরা, এই সূরা ফাতিহা না? আচ্ছা, সূরা ফাতিহার মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম আছে না বাবা আয়াত? তো হুজুরে প্রশ্ন করেন না, ও হুজুর আপনি যে বললেন ওলি আল্লাহদের বিষয়ে, তো ওলি আল্লাহদের বিষয়ে তো আমার আল্লাহ সূরা ফাতিহার মধ্যে ইঙ্গিত করেছেন। কারণ আমরা কি বলি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই সোজা পথে রাখার জন্য, সোজা পথে চলার জন্য আমরা আল্লাহর কাছে বলি, ঠিক কি না? এবং কাদের পথে? কাদের পথে? কাদের পথে? গাঞ্জাওয়ারের পথে, সুদখোরের পথে, ঘুষখোরের পথে, অন্য কোনো বাজে পথে? কাদের পথে চলার জন্য আমরা আল্লাহর কাছে কই? আল্লাহ তাদের পথে, তাদের পথে আন'আমতা আলাইহিম, যাদের উপর তুমি দয়া অনুগ্রহ করেছেন। সুবহানাল্লাহ। নিশ্চয়ই আল্লাহর ওলিদেরকে আল্লাহ ভালোবাসছে কিনা? হ্যাঁ, শুধু তাই নয়, আল্লাহর ওলি পীরানের পীর দস্তগীর গাউসে জান্দানি কুতুবে রব্বানি পীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, তিনি হলেন ওলিদের শিরোমণি, ঠিক কিনা? কথাটা ঠিক কিনা? সকল ওলিদের কাঁধে গাউসে পাকের কদম, আর গাউসে পাকের কাঁধে আমার দয়াল নবীর কদম। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা নাচ বলেছে কুমনি কুমনি, হ্যাঁ আমার সাথে শান, আমার ভাইকে শান শুনুন, আমার সাথে সবাই পারেন। ওলিদের ওলি যিনি গাউস
গাউসুল আজম জিলানী, উলিদের উলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্মগত বেহরাবানি। বল, বাগদাদে জন্মগত বেহরা উলিদের উলি যিনি গাউসুল আজম জিলানী, উলিদের উলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্মগত বেহরা। বলেন সবাই, বাগদাদে জন্মগত বেহরা। বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হলে মা ফাতেমার নয়নমণি। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হলে মা ফাতেমার নয়নমণি। একবার দিদার দাও গো তুমি ওগো গাউস সামদানি, একবার দিদার দাও গো তুমি ওগো গাউস সামদানি, বাগদাদে জন্মগত বেহরাবানি। বলো সবাই, বাগদাদে জন্মগত বেহরাবানি। উলিদের উলি যিনি গাউসুল আজম জিলানী, উলিদের উলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্মগত বেহরাবানি, বাগদাদে জন্মগত বেহরাবানি। তোমার কাঁধে নবীজির কদম, সমস্ত ওলিদের কাঁধে তোমার কদম। সুবহানাল্লাহ। তোমার কাঁধে নবীজির কদম, সমস্ত ওলিদের কাঁধে তোমার কদম। এই শাহিনে কান্দে গাউস দাও গো তোমার নজর খানি, এই শাহিনে কান্দে গাউস দাও গো তোমার নজর খানি, বাগদাদে জন্মগত বেহরাবানি। বল, বাগদাদে জন্মগত বেহরা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া। বলেন সবাই, সালাতুন ইয়া রাসূল, সালামুন ইয়া হাবিবাল্লাহ। বাবা, আল্লাহর ওলিদের শান, নবী এবং ওলিদের শান আমি না শুধু পৃথিবীর গাছ যদি পৃথিবীর মধ্যে যত গাছ আছে সকল গাছ যদি কলম হয়ে যায়, যত নদী আছে নদীর পানি যদি কালি হয়ে যায়, যত মানুষ আছে মানুষ যদি লেখক হয়ে যায়, একসাথে লেখা শুরু করো, একসাথে লেখা শুরু করলে আপনার কলম শেষ হয়ে যাবে, কালি শেষ হবে, নবীর শান ওলিদের শান শেষ হবে না। ঠিক কিনা বলুন? কেমন নবীর উম্মত আমরা? আমরা কেমন নবীর উম্মত? জান্নাতের মধ্যে সকল মানুষ প্রত্যেক নবীদের কাছে যাবে, কিন্তু কোন নবী আমরা সুপারিশ করব না, কোন নবী সুপারিশ করব না। যখন আমার নবীর কাছে যাইবেন, ইয়া রাসূলুল্লাহ আদম সিফুল্লাহর কাছে গেলাম, আমাদেরকে সুপারিশ করতে পারবে না। ইব্রাহিম খলিলুল্লাহর কাছে গেলাম, তিনি সুপারিশ করব না। মুসা কালিমুল্লাহর কাছে গেলাম, তিনি সুপারিশ করব না। শেষ পর্যন্ত আইলাম ঈসা রুহুল্লাহ, তিনাকে আল্লাহ রূহ দান করেছেন। ভাবলাম যে এক্সট্রা একটা পাওয়ার আছে, সেই জন্য আল্লাহ ওনাকে এই পাওয়ারটা দিবে না। ঈসা রুহুল্লাহ তিনি বললো তিনি সুপারিশ করতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের মাঠে আমরা কোথায় যাব? সুবহানাল্লাহ বলেন। যখন আমার নবীর কাছে এসে কাকুতি মিনতি করবে, কারণ আমার নবীর জবান মুবারক থেকে শুধু একটাই বাইরে হচ্ছে, রব্বি হাবলি। বলেন না, রব্বি হাবলি। আমার রাসূল ডাক দিয়ে বললেন, ও আমার উম্মতেরা তোমরা শুনো রে, শোনো। আদম সুফিউল্লাহর কাছে গেছো, তিনি সুপারিশ করে নাই। মুসা কালিমুল্লাহর কাছে গেছো, তিনি সুপারিশ করে নাই। ঈসা রুহুল্লাহর কাছে গেছো, তিনি সুপারিশ করে নাই। ইব্রাহিম খলিলুল্লাহর কাছে গেছো, তিনি সুপারিশ করে নাই। শেষ মুহূর্তে আমার কাছে তোমরা আসছো। তোমরা শুনে রাখো, বুখারী শরীফের হাদিস, তোমরা শুনে রাখো। ও আমার উম্মতেরা, ফাকুলু আনা লাহা, আমি মুহাম্মদ এইখানে দাঁড়াই আছি তোমাদেরকে সুপারিশ করার জন্য। ইয়া রাসূলুল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ জান্নাতের মধ্যে আমাকে আপনার সাথে রাখবেন নি? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ
জান্নাতের মধ্যে আপনার সাথে আমাকে রাখবেন নি? আমার রাসূল বললেন, আনাস আমি তোমাকে আমার সাথে রাখবো। আমার রাসূল এই কথা বলার পরে আনাস বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনাকে কোথায় গেলে পাইবো? আমার রাসূল বললেন, আনাস সর্বপ্রথম আমাকে তুমি খুঁজবা ফুলের গোড়ায়। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। ফুলের গোড়ায়। ইয়া রাসূলুল্লাহ, এই ব্রিজের গোড়ার মধ্যে আপনি দাঁড়ায় কি করবেন? সুবহানাল্লাহ বলুন। আমার রাসূল ডাক দিয়ে বলেন, আনাস রে, আনাস শুনো রে, আমি ফুলের গোড়ায় দাঁড়াইয়া আমার যে উম্মতেরা পার হইতে পারবে না, আমার গুনাহগার উম্মতেরা যারা পার হইতে পারবে না, আমি তবে দাঁড়াইয়া তাদেরকে পার করব। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যদি আপনাকে ওইখানে না পাই কোথায় গেলে পাইবো? আমার রাসূল বললেন, আমাকে দাড়িপাল্লার সামনে খুঁজো, ওইখানে থাকবো। ইয়া রাসূলুল্লাহ, নবী দাড়িপাল্লার সামনে দাঁড়াইয়া কি করবেন? আমার রাসূল উত্তর দিলেন, আনাস রে, ও আনাস শুনো, দাড়িপাল্লার সামনে দাঁড়াইয়া আমার যে উম্মতের গুনার পাল্লা ভারী হবে, আমি নবী দাঁড়াইয়া নেকের পাল্লা ভারী করব আর গুনার পাল্লা হালকা করব। জোরে করে আল্লাহু আকবার। 3 নাম্বার বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি ওইখানে না পাই তাহলে কোথায় পাইবো? আমার রাসূল বললেন, তারপরে 3 নাম্বার স্টেপ হলো, তুমি আমাকে পাইবা হাউজে কাউসারের সামনে। ইয়া রাসূলুল্লাহ, ওইখানে দাঁড়াইয়া কি করবেন? আমার নবী ডাক দিয়ে বলেন, আনাস রে, ও আনাস, আমি হাউজে কাউসারের সামনে দাঁড়াইয়া আমার নবী আমার গুনাহগার উম্মতকে হাউজে কাউসার পিলাবো। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, তো যদি নবীকে মহব্বত না করেন, যদি নবীকে ভালো না বাসেন, তাহলে কি আমার নবী আপনাকে চিনবে? কথা বলেন। আমার নবীকে দুনিয়া থেকে ভালোবাসতে হবে কিনা? আরে ওয়াইস কুরনি পাগলা, কেমন পাগল ছিলেন? আমার রাসূল সাহাবীদেরকে নিয়ে কথোপকথন চলতেছে, কথা বলতেছে। ওই মুহূর্তে হযরতে আবু বকর সিদ্দিক সহ ফারুক আযম ওমর এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 3 জন বা কয়েকজন মিলে আমার রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ইন্তেকালের পরে আপনার জুব্বা মোবারক কাকে দেব? সুবহানাল্লাহ বলেন না। এই কথা বলার পর আমার নবী মুস্কি হাসতে বললেন, এই জুব্বা মোবারক যে পাবে সে আমার পাগল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি, ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খুশি। কে বলতেছে, আমি আমার মেয়েকে বিয়ে দিয়েছি, আমি শ্বশুর, আমি খুশি, কারণ নবীর জুব্বা আমি পাবো, আমার হক বেশি। সুবহানাল্লাহ। কেউ বলতেছে, না, আমি হুজুরের মেয়েকে বিয়ে করেছি, আমি জামাতা, আমি পাবো না। একজন বলতে, না, আমি হুজুরের কাছে থাকি সবসময়, আমি পাবো। সুবহানাল্লাহ। আমার রাসূল কিছুদিন পরে জুব্বা মুবারক সুন্দর করে বাস করে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ এবং হযরতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজনকে ডাক দিলেন। ডাক দিয়ে বললেন, আলী রে, এই জুব্বাটা নিয়ে যাও, ওয়াইস করুন শহরে যাও। করুন শহরে গিয়ে দেখবা ওয়াইস নামের একজন ব্যক্তি আছে, তাকে এই জুব্বাটা দিবা। জোরে বলুন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, করুন শহরে তো আরো ওয়াইস থাকতে পারে, এই জুব্বা কোন ওয়াইসকে দেব? দেখেন, আমার রাসূল বলে দিলে গায়েবের খবর, আলী, আগে যে ওয়াইস কুরনি সাক্ষাৎ হবে তাকে বলবা তার ডান হাতটা বাড়াইতে। ডান হাত বাড়াইলে তার ডান হাতের মধ্যে একটা রেখা আছে, যে ওয়াইস কুরনির ডান হাতের রেখা থাকবে ওইটাকে অরিজিনাল এবং 1 নাম্বার ওয়াইস কুরনি। সুবহানাল্লাহ। জুব্বা মোবারক লেগে গেছে।
মানুষকে প্রশ্ন করে, কেউ এই নামের কোন লোক আসেনি, ওয়াইস নামের কোন লোক আসেনি? না, চিনলাম না। সামনে যায়, চিনলাম না। যাইতে যাইতে এক পথিক বলতেছে, একজন আছে ওই পাহাড়ের উপরে বৈশা থাকে, বুড়া মা আছে সাথে, এই একজন ব্যক্তি আছে এই কোনার ওই পাহাড়ের উপরে জঙ্গলের মধ্যে। সুবহানাল্লাহ কোন। এই জন্যই চিন্তা করলাম বাবা আদম শহীদ সহ আপনাদের মুন্সিগঞ্জে বাবা আদম শহীদ সহ বাংলার জমিনে যত আল্লাহর ওলিরা আসছে সবাই জঙ্গল হইছে, হুইয়া মঙ্গল করছে, ঠিক কিনা? জঙ্গল হইছে, হুইয়া মঙ্গল করছে জায়গাটারে, ঠিক কিনা? জঙ্গলে গেছে, গিয়া দেহে নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ কোন। কি করে? নামাজ পড়তেছে। হুজুর, আপনার কাছে আসছি, আপনার নাম কি? আমার নাম ওয়াইস। তাহলে আপনার কোথা থেকে আসছেন? আমরা মদিনা শহর থেকে আসছি। কি জন্য আসছেন? হুজুর গো, ও হুজুর, আপনার ডান হাতটা বাড়ান। হাতটা বাড়াইলো, সাথে সাথে আলী ডাক দিয়ে বললেন, ওমর রে, ওমর, তিনি হলেন এক নাম্বার, তিনি হলেন ওই ওয়াসকুনি আমার নবী যার কথা বলেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর, আপনার জন্য আমার নবী এই হাদিয়া পাঠাইছে, জুব্বা মুবারক পাঠাইছে। সুবহানাল্লাহ কোন। নবী পাঠাইছে, আমাদেরকে পাঠাইছে। আচ্ছা ঠিক আছে, তোমরা এনে বসো, তোমরা এনে পাগলার সিনে, পাগলার সিনে, এখন পাগলা সিনে না। আমরা দেখি রাস্তার মধ্যে পাগল থাকলে হেক হেক দুরু করে কিনা? আসলে আমার লাগে পাগল, আর পাগলের বন্ধুকে আরো জোরে কর না, পাগলের বন্ধুকে পাগল তো সাধন করে নিছে। ওয়াইস কোনি বলল, তোমরা দুজনে এখানে বসো। বসছেন, জুব্বা মুবারক হাতে লইছেন, হাতে লইয়া যেখানে নামাজ পড়ে, যেখানে ইবাদত করে, ওই স্থানে গেল। ওই স্থানে গিয়ে একটা সেজদা মারলো। আমার মাওলার সঙ্গে সাক্ষাৎ। আর জোরে কোন। ডাকি বললেন, ও আল্লাহ, তোমার বন্ধু এই জুব্বা দিয়েছে, আমি এই জুব্বা পরব কিনা? সুবহানাল্লাহ। আল্লাহকে বলে জুব্বা পরব কিনা? আল্লাহকে বলে জুব্বা পরব কিনা? আল্লাহ কয়, কি বেটা, আমার বন্ধু তোর জুব্বাটা দিছে, আমার জিজ্ঞাসা করা লাগে? না, জিজ্ঞাসা করতেইব, আমার কারণ আছে, আমার কিন্তু আছে, আমার জিজ্ঞাসা করতেইব। আল্লাহ জিজ্ঞাসা করছে, আল্লাহ কয় জুব্বা পর। সুবহানাল্লাহ কর। ওয়াজ করে পাগলা ক না, আল্লাহ জুব্বা পরতাম না। কি কইছে? কথা কনা। কি কইছে? জুব্বা পরতাম না। কেন পরবা না? আমার একটা কারণ আছে। কি কারণ? আমাকে আমার নবী এই জুব্বা দিছে, একটা শর্ত আছে, আমার নবীর উম্মতের গুনাহ, সকল উম্মতের গুনাহ মাফ করলে আমি জুব্বা পরবো, নবী জুব্বা পরবো না। আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়াইস করুনি, পাগলামি করিও না। আমার বন্ধু তোমাকে জুব্বা দিয়েছে, তুমি জুব্বা পড়ো। ওগো আল্লাহ, আমি জুব্বা পরবো না যতক্ষণ পর্যন্ত বন্ধু হাবিবুল্লাহর উম্মতের গুনাহ মাফ না করবা, আমি ওয়াইস করুনি জুব্বা পরবো না। জুব্বা পরবো না। কথোপকথন চলতেছে, হঠাৎ করে আমার আল্লাহ বললেন, ওয়াইস করুনি, ও ওয়াইস করুনি, যাও আমার বন্ধুর অর্ধেক উম্মতের গুনাহ মাফ করলাম। ওয়াইস করি বলল, না, আমি মানি না। তারপরে বলো, যাও, আমি আরেকটু বাড়াইলাম, আরেকটু উম্মতের গুনাহ মাফ করলাম, না, মানি না। শেষ মুহূর্তে ওয়াইস করিকে বলল, ওয়াইস করি রে, জুব্বা পড়ো। ওয়াইস করি বলল, জুব্বা পড়বো না। জুব্বা পড়লেন না। শেষ মুহূর্তে আমার আল্লাহ বলল, ওয়াইস করি, আমার বন্ধু তোমাকে যে জুব্বা দিয়েছে, ওই জুব্বার মধ্যে যত ফসম আছে, যত সুতা আছে, ওই সুতা পরিমাণ আমার বন্ধুর উম্মতের গুনাহ মাফ করে দিলাম। না, আল্লাহ পড়তাম না। সুবহানাল্লাহ। কথোপকথন চলতেছে, পাওয়ার দিছে কে? আর একটু জোরে, পাওয়ার দিছে কে? আল্লাহ যদি তার বন্ধুদের কেউ পাওয়ার দিয়ে থাকে, আমরা খুশি না বেজা? কেউ আল্লাহর বন্ধু হইতে কি টাকা লাগে?
পয়সা লাগে? আল্লাহর ওলি হইতে পয়সা লাগে? হ্যাঁ, আয়েশা স্টেজের মধ্যে আয়েশা, আর নবী ওলিদের শান গাইতে গাইতে সময় নাই, সময় শেষ। নবী ওলিদের শান গাইতে গাইতে সময় নাই। দুনিয়া কি কথা কওয়ার দরকার আছে? কথা কনা ওয়াইস কুনি ফাগলাম, আমার মওলার সঙ্গে কথা চলতেছে, হঠাৎ করে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীকে বললেন, আলী, আলী গো, সময় তো শেষ হয়ে যাচ্ছে, আমরা মদিনায় যাব কোন সময়? ওই মুহূর্তে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকটা মারলেন, ওয়াইস কুনি, আমাদেরকে বিদায় করো, আমরা মদিনায় যাইব। এই কথা বলার পরে ওয়াইস কুনি দুটা নয়নের পানি ঝর্ণার মতো ছেড়ে দিয়ে বললেন, ও আলী, আলী রে, আমি খোদার কসম করে বলি রে, তোমরা যদি আমাকে ডাক্তার না দিতা, আমি আমার বন্ধুর, আমি আমার নবীর সকল উম্মতের গুনাহ মাফ করাই আমি খুতবা বললাম। ইয়া রাসূলুল্লাহ, যদি তোমরা আমাকে ডাক্তার না দিতা, আমি আমার আল্লাহর কাছ থেকে বন্ধু হাবিবুল্লাহ সকল উম্মতের গুনাহ মাফ করাইয়া আমি ওয়াজ করি ফাদলাই খুতবা বললাম। সুবহানাল্লাহ। এত ভালোবাসা নবীর সঙ্গে তুমি সাক্ষাৎ করো না কেন, বা নবী তোমার সঙ্গে সাক্ষাৎ করে না কেন? প্রশ্ন থাকে না? কথা বল না। এই জন্যই বা বলি, আদম থেকে ঈসা নবী সব নবীদের ছায়া পায়, নূরুন আলা নূর, নবীজির ছায়া ছিল প্রমাণ নাই। সুবহানাল্লাহ। আদম থেকে ঈসা নবী সব নবীদের ছায়া পায়, নূরুন আলা নূর, নবীজির ছায়া ছিল প্রমাণ নাই। ওরে নূরুন আলা নূর, নবীজির ছায়া ছিল প্রমাণ নাই। আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম ভীষণ দায়। সুবহানাল্লাহ। ও বাবা, নবী, আমার নবীর শান ওরা ফাদা লাকা যিকর, কে বানিয়েছে বাবা? বলেন না, কে বানিয়েছে? আযতন হবে আর নাই রে ধন, ভবে আর নাই রে ধন, ভবে আর নাই রে ধন, মুশকিল কোশার নাম লো করিয়া যতন, হবে আর নাই রে ধন। হযরত আলী মুশকিল কুশা পাক পাঞ্জাতন। সুবহানাল্লাহ কেন বাবা? হযরত আলী মুশকিল কুশা পাক পাঞ্জাতন, রহিম সুরতে মওলা দিও দর্শন, ভবে আর নাই রে ধন, ভবে আর নাই রে ধন, ভবে আর নাই রে ধন, মুশকিল কুশার নাম লো করিয়া যতন, ভবে আর নাই রে ধন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম।